এ যেন এক উত্তপ্ত অগ্নিগর্ভ। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত দ্বাদশ দিনে পৌঁছাতেই বৈরুতের দক্ষিণ উপশহরের আকাশে একের পর এক বিস্ফোরণ দেখা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহর কাবরিক্খা, ডেইর সিরিয়ান, তাইবেহ সহ একাধিক এলাকায় আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েতেও হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও সদর দফতর লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা মাটিতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িয়েছে। একই দিনে তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা স্যামসন বেস নামক একটি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে আগের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, সম্ভাব্য বড় ধরনের ইসরায়েলি হামলার আশঙ্কায় দক্ষিণ লেবাননের ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে তাদের যোদ্ধারা। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে ৫ শতাধিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে, সহিংসতা বাড়ায় এক সপ্তাহের মধ্যে প্রায় ৭ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। লেবানন সরকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও ওয়াশিংটন ও তেল আবিব এতে তেমন আগ্রহ দেখায়নি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে আগের যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও ফ্রান্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।